আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। কোনো কারণে আজকে সুপ্রিম কোর্টে শুনানিটা বন্ধ হয়েছে। পরের সপ্তাহে 18 জুলাই সেই শুনানিটা হবে। গত 8 তারিখে যখন শুনানি হয়েছিল তখন সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছিল এই পেপার লিকটা মাস লেভেলে হয়েছে কিনা সেটা তোমাকে বলতে হবে, না ছোটোখাটোভাবে এলাকাভিত্তিক হয়েছে, না এটা কোনো ইলেকট্রনিক মাধ্যমে এটা প্রচার হয়েছে কিনা। সিবিআইকে বলেছিল যে এই যে পেপার লিকের ব্যাপারটা পূর্ণ তদন্ত করে একটা রিপোর্ট জমা দিতে। এই পেপার লিকটা একটি স্থানীয়ভাবে হয়েছে, না এটা বড় আকারে অর্থাৎ নেট দুনিয়ার মধ্যে এটা হয়েছে কিনা সিবিআইকে জানাতে বলেছিল। গতকাল সিবিআই সেটা বন্ধ খামে জমা দেয়। এবার এনটিএকে বলেছে যে তোমরা ডেটা স্মার্ট যারা তাদের দিয়ে এটা পরীক্ষা করো যে এটা অস্বাভাবিকতা কতটা আছে। সেই কথা মতন এনটিএ আইআইটি মাদ্রাসকে দিয়ে এইটা করিয়েছে এবং তারাও কালকে এই ডেটাগুলো জমা দিয়েছে। এবার সিবিআই যা জমা দিয়েছে তাতে ওরা বলেছে এটা সেমন কোনো ব্যাপার নয়, পেপার লিকটা খুব ছোটোখাটো ব্যাপার হয়েছে। আর মাদ্রাস আইআইটি বলেছে কারণ তারা দেখিয়েছে যে করোনা চলার জন্য ছেলেরাদের পড়াশোনা বন্ধ ছিল, অসুবিধা ছিল। করোনা 2 বছর আগে শেষ হয়ে গেছে, তা একটা কারণ। 2 নম্বর 25% সিলেবাস কমে গেছে, সেটা একটা কারণ। এবং কোশ্চেন একটু সোজা হয়েছিল, তার জন্য এই নম্বরটা এবার বেড়েছে। এর মধ্যে একটা অস্বাভাবিক ডেটা কোনো জায়গায় তারা লক্ষ্য করেনি, সেইভাবেই এরা তাদের ডেটাটা দিয়েছে। এই দুটো ডেটা দেখলেই বোঝা যায় যে নিট আর হওয়ার সম্ভাবনা একবারে নেই বললেই চলে, কারণ এই দুজনের রিপোর্টের উপরই সুপ্রিম কোর্ট রায় দেওয়ার কথা ছিল। যাই হোক, কোনো কারণে এই রায়টা পিছিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে 18 জুলাই পর্যন্ত, তখন কি হয়। খুব তাড়াতাড়ি খবরটা জানালাম, বিকেলের দিকে পারলে এটাকে ডিটেলস তোমাদের আলোচনা করে দেব। এখন রাখলাম।